সেনাবাহিনীর অ্যাক্টিভিটিস নিয়ে, সেনাবাহিনী রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও আছে, বিভিন্ন জনে বিভিন্ন মানে সেমিনারে বক্তব্য দিচ্ছেন যে সেনাবাহিনীর কাজ কি ফার্নিচার বানানো, সেনাবাহিনীর কাজ কি মিষ্টি বানানো, আমাদের দেশের সেনাবাহিনী মিষ্টি বানায়, ফার্নিচার বানায়। তো এই ধরনের সমালোচনা করে, এবং বাম আন্দোলন যারা করে তারা কিন্তু এর আগেও আমরা দেখেছি যে সেনাবাহিনীর বেতন বা রাষ্ট্রের টোটাল যে ট্যাক্স, এটার কত পার্সেন্ট সেনাবাহিনী পাচ্ছে, এগুলো নিয়েও কিন্তু সমালোচনা করছে। তো কিন্তু বাংলাদেশে একটা সময় ছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারতো না কেউ, সেনাবাহিনীর ব্যাপারে বা তাদের সমালোচনা করা ইত্যাদি ছিল একেবারে অলিখিতভাবে নিষিদ্ধ। এটা ওই যে এরশাদের আমল থেকে, তার আগে থেকে ওই জিনিসগুলো হয়ে গেছে। যাই হোক, জুলাই আন্দোলনের পরে তখন ছেলেপেলেরা সেনাবাহিনীর ব্যাপারে কথা বলা শুরু করেছে। সেনাবাহিনী নিয়ে আমাকে অনেকে বলেছেন যে আপনাদের সামরিক স্ট্র্যাটেজি কি বা আপনাদের সামরিক নীতি কি। যদিও বাংলাদেশের সামরিক নীতি কি আমাদের জনগণ কিন্তু জানে না। আজকে বর্তমান প্রেক্ষাপটটা অত্যন্ত জটিল, অত্যন্ত থ্রেট আমরা ফিল করছি। ইদানিং কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বলা হচ্ছে গেরুয়া বাহিনী বাংলাদেশ ঘেরা ফেলছে, ঘেরাও দেওয়া হয়েছে গেরুয়া বাহিনী। মানে পশ্চিমবঙ্গে যখন বিজেপি জয়লাভ করলো তখন বলা হচ্ছে গেরুয়া বাহিনী অলরেডি ঢুকে পড়বে। অলরেডি মানে পত্রিকা আসছে লক্ষ লক্ষ বাঙালি বাংলাদেশি তাদেরকে পুশ ইন করার জন্য ইন্ডিয়ার বর্ডারে জড়ো করেছে। আবার দুদিন আগে দেখলাম ওই যে একটা মিসাইল দেখা গেছে, ব্যালিস্টিক মিসাইল, সবাই বলছে এটা, তো এটা নাকি ইন্ডিয়া পরীক্ষা করেছে। তো এখন এটা নিয়ে মানে আমাদের সামরিক সক্ষমতা কতখানি। এদিকে মিয়ানমারের আরাকান আর্মি মাঝে মধ্যে আমাদের এখানে শেল মারে, মানুষও মারা গিয়েছে, ওদের হেলিকপ্টার এখানে এসে চক্কর দিয়ে যায় আমাদের সীমানার ভিতরে। তো এখন আমাদের সেনাবাহিনীর সক্ষমতা বা অ্যাবিলিটি বা ক্যাপাসিটি বা এদের স্ট্র্যাটেজি কতখানি, এটা নিয়ে কিন্তু নানান প্রশ্ন আসবে, সামনে আরও আসবে। এখানে আমাদের বক্তব্য, এখানে আমাদের কথা, এই ব্যাপারে আমরা কি বলবো, আমাদের নীতি কি এই ব্যাপারে। আমরা কিন্তু আমাদের রাষ্ট্র সংস্কারের বইতে আমরা আমাদের সামরিক নীতি কি এটা কিন্তু আমি বলেছি, আমাদের প্রস্তাবনার মধ্যে আছে। এবং আমাদের প্রস্তাবনার মধ্যে এমন একজন মানুষের উদ্ধৃতি আমরা দিয়েছি, সাবেক মুক্তিযোদ্ধা, বর্তমানে যিনি স্পিকার, ওনার মানে কোট করেছি কিন্তু আমি এই বইতে। উনি কি বলেছেন সেটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বলবো। দেখেন, বর্তমান যে সেনাবাহিনী, বর্তমান সেনাবাহিনীর কাঠামো, স্ট্রাকচার, সাংগঠনিক রূপ, এটা কি, এটা কিন্তু অতীতে খুব একটা ছিল না। এখন বর্তমানে যে জাতিরাষ্ট্র, নেশন স্টেট, একটা সীমানা দ্বারা আবদ্ধ, একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, একটা সংবিধান আলাদা হবে, এরকম নেশন স্টেট কিন্তু অতীতে খুব একটা ছিল না। এখন যেমন জাতীয় সেনাবাহিনী, যে পুরো জাতি 18-20 কোটি লোক, এদেরকে রক্ষণাবেক্ষণ মানে নিরাপত্তা দেওয়ার জন্য 2 লক্ষ আর্মি, এরা ক্যান্টনমেন্টে থাকবে, একটা নির্দিষ্ট পতাকার আন্ডারে এরা যুদ্ধ করবে, এদের পোশাক টোশাক, এই যে ব্যাপারটা, এবং পুরো রাষ্ট্র থেকে ট্যাক্স কালেকশন হবে, সরকার ট্যাক্স কালেকশন করবে, এদেরকে বড় ধরনের একটা বাজেট দেবে, এরা ক্যান্টনমেন্টে থাকবে। এই যে সিস্টেমটা, সাংগঠনিক রূপটা, এটা কিন্তু খুব বেশি দিনের না, খুব বেশি দিনের না। বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ফর্ম হয়েছে কিন্তু আপনার হলো 71-এর পরে। তার আগে কিন্তু ব্রিটিশরা চলে যাওয়ার পর কিন্তু আপনার পাকিস্তান আর্মি যেটা হলো, আমাদের অনেক অফিসার পাকিস্তানের মানে আর্মি অফিসার ছিলেন। অতীতে খুব বেশি অতীত না, ইউরোপে 15 থেকে 1700, ওই যে 30 বছর ব্যাপী যুদ্ধ, 30 ইয়ার্স ওয়ার, এটা কিন্তু খুব মারাত্মক কিন্তু ঘটনা। এটা কিন্তু রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের মধ্যে, খ্রিস্টান ওয়ার্ল্ডে, ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ। এমনও বলা আছে না 80 লক্ষ মানুষ মারা গেছে তখন এই যুদ্ধে। দক্ষিণ ইউরোপের এই যে রোম এলাকাগুলি এবং উত্তর আপনার হলো জার্মানি, ব্রিটেন, এই 2 এলাকার খ্রিস্টান, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, এরা হলো ক্যাথলিক, ওরা হলো প্রোটেস্ট্যান্ট, 80 লক্ষ মানুষের উপরে মারা গেছে 30 বছর ধরে যুদ্ধ। পরে একটা চুক্তির মাধ্যমে, জার্মানিতে একটা চুক্তির মাধ্যমে তারা সিদ্ধান্ত হলো যে যুদ্ধ বন্ধ হবে এবং আলাদা আলাদা জাতিরাষ্ট্রে ভাগ হবে, সেখান থেকে শুরু হলো। যাই হোক, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজারা, ইউরোপের রাজারা, কিংরা, তারা বুঝলো যে এতদিন ধরে যে সামন্ত প্রভু জমিদারদেরকে লাঠিয়াল বাহিনী দিয়ে ট্যাক্স কালেকশন করতাম, জনগণ আর এভাবে ট্যাক্স দিবে না। তখন তারা নিজেরা আর্মি
তৈরি করলো, নিজেরা সেনাবাহিনী করলো, নিজেরা একটা ঘেরাও দিয়ে ক্যান্টনমেন্ট বানালো, তাদেরকে লালন পালন পোষণ তোষণ সব করলো। এবং তখন থেকে কিন্তু আলাদা একটা আর্মি অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে রাষ্ট্রের মানে ভেতরে একটা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করলো। এটার ভিত্তিটা ওরা নিচে কিন্তু একটা রোমান আর্মির একটা নাম ছিল। এর আগে কিন্তু ওই যে গ্ল্যাডিয়েটর, যারা একটা সিনেমা আছে বিখ্যাত হলিউডের, দ্য গ্ল্যাডিয়েটর, ভাড়াটে যোদ্ধা, এটা কিন্তু যারা যুদ্ধ করতো তারা বিভিন্ন আর্মিতে ভাড়াটে যুদ্ধ হিসেবে, এখনো কিন্তু ওয়াগনার বলা হয়, এই যে ওয়াগনার চ্যাসেন যোদ্ধা, ওকে, রমজান কাদিরভ, এই যে বলে না ওয়াগনার, এই ব্যাপারটা অনেকটা আধুনিক যুগে কিন্তু এটা আছে এখনো। এই যে পুটিন কিন্তু এদেরকে ভাড়া আনছিল। যাই হোক, এটা ইউরোপে কিন্তু রোমান এবং গ্রিক ওদের মধ্যে এগুলো ছিল, এবং আরবদের মধ্যে, ভারতীয়দের মধ্যেও এগুলাই ছিল। যারা যুদ্ধ করতো তারা টাকা দিয়ে ভাড়াটিয়া, আজকে এর পক্ষে কালকে ওর পক্ষে। কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রিত সুসংগঠিত সেনাবাহিনীর ইতিহাস কিন্তু বেশি দূর নয়। আমি যেটা বললাম, ফ্রান্স রেভলিউশনের পর এটা একেবারে প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করে। তাহলে খুব বেশি দিনের না, 1800, 1900, 2000, 200-250 বছর। কিন্তু আমাদের দেশের সেনাবাহিনী 71-এর পর থেকে পাকিস্তান আর্মি সম্পর্কে, পাকিস্তান আর্মির এক সময় প্রচন্ড আপনার ট্রেনিং হতো, কঠিন ট্রেনিং। আমি, আপনারা অনেকে পড়বেন হয়তো হেল কমান্ডো, মেজর আনোয়ার সাহেবের লেখা হেল কমান্ডো, যারা পড়ছেন তারা বুঝবেন যে পাকিস্তান আর্মি কতখানি প্রশিক্ষণ দিয়েছে। আমাদের বর্তমানে আমাদের যারা যেমন মেজর জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, এরপরে কর্নেল তাহের, এনাদের সম্পর্কেও কিন্তু ওখানে পাবেন কিন্তু তথ্যগুলা। ভয়ঙ্কর ট্রেনিং দিত, কঠিন ট্রেনিং, হেল কমান্ডো বইয়ের নাম। তো পাকিস্তান আর্মিকে মনস্তাত্ত্বিকভাবে, সাইকোলজিক্যালি তাদেরকে গড়ে উঠাইতো ইন্ডিয়ার বিরুদ্ধে। আপনি ওখানে কিন্তু বই পড়লে, হেল কমান্ডো পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন। কিন্তু দেখেন, ব্রিটিশরা চলে যাওয়ার পর ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র আলাদা করে দিয়ে গেল। দিয়ে যাওয়ার পর ভাগটা হয়েছে কিন্তু ধর্মের উপর ভিত্তি করে। পাকিস্তানের সেনাবাহিনী তৈরি হলো, এই আর্মি অফিসাররা কিন্তু প্রশিক্ষণ নিয়েছে ব্রিটিশ আর্মির কাছে। যেমন আমাদের দেশের যে সেনাবাহিনীর, আমাদের লিবারেশন ওয়ারের যিনি সর্বাধিনায়ক ছিলেন, জেনারেল আতাউল গনি উসমানী, ও যে মানে সিলেটের উসমানী সাহেব, আতাউল গনি উসমানী, উনি কিন্তু একাধারে ব্রিটিশ আর্মির অফিসার ছিলেন, পাকিস্তান আর্মির অফিসার ছিলেন, এবং 71-এ উনি আমাদের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। তাহলে দেখেন, 3 বাহিনীর কিন্তু উনি কিন্তু অফিসার ছিলেন। এই জন্য তখন এই পাকিস্তান আর্মির অনেকেই ওই ব্রিটিশদের থেকে শিক্ষিত হওয়া, তাদের শিক্ষা, তাদের অ্যাটিটিউড, তাদের আপনার সভ্যতা, ভালো ইংরেজি বলতে পারা, ভালো ইংরেজি লিখতে পারা, মানে সমস্ত কিছু কিন্তু ব্রিটিশরা যখন দিয়ে গেল দুইটা আর্মি, ইন্ডিয়ান আর্মি, পাকিস্তান আর্মি। আচ্ছা, পাকিস্তান আর্মিকে মনস্তাত্ত্বিকভাবে গড়ে তুললো। তোমাদের 1 নম্বর শত্রু হচ্ছে ইন্ডিয়া। আপনি হেল কমান্ডো পড়লে কিন্তু পাবেন এগুলি। সেখানে একটা খবর আসলো যে ইন্ডিয়ান আর্মি 48 মাইল অতিক্রম করেছে, পিঠে আপনার হলো 40 পাউন্ড বা এই ধরনের কত পাউন্ড যেন ঠিক আমার মনে নেই এখন, এটা বহন করে কাজে পাকিস্তান আর্মিকে 48 মাইল অতিক্রম করতে হবে। কিন্তু পরে কিন্তু এই তথ্যটা ভুল প্রমাণিত হয়ে যায়। তার মানে কি, পাকিস্তান আর্মিকে তৈরি করা হয়েছে ইন্ডিয়ান আর্মির প্রতিকূলে। তোমাদের শত্রু এটা, এই যে কোনো সময় পাকিস্তান দখল করে ফেলতে পারে, যে কোনো সময় পাকিস্তান ধ্বংস করে ফেলতে পারে, কাজেই তোমরা এখন ইন্ডিয়াকে ঠেকাও। তাহলে ইন্ডিয়া হলো প্রতিপক্ষ। 71-এ যখন দেশভাগ হয়ে গেল, তখন আমাদের প্রতিপক্ষ কে? 71-এ বিরাট একটা ঘটনা, মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটলো। ইন্ডিয়া হয়ে গেল আমাদের বন্ধু। ওই টাইমে ইন্ডিয়া বর্ডার খুলে দিয়েছে। ইন্ডিয়ান আর্মি কিন্তু এখন এই দেশের মুক্তিদেরকে ট্রেনিং দিচ্ছে। কি আইরনি ভাই, কি আইরনি! যারা ছিলাম বন্ধু, সেই আর্মি অফিসাররা এখন পশ্চিম পাকিস্তানের আর্মি আর পূর্ব পাকিস্তানের আর্মি নিজেরা মারামারি করছে। করে নাই? করেছে। আমাদের যারা বিদ্রোহ করে চলে আসছেন, তারা আজকে বীরুত্তম, বীরশ্রেষ্ঠ, অন্যান্য উপাধি পেয়েছেন। কিন্তু শুরুটা হলো কিভাবে? আচ্ছা, আমি কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবো একটু পরে। এখন বাংলাদেশের আর্মি নিয়ে কথা হচ্ছে। এখন আমাদের শত্রুকে কে হতে পারে? আমাদের শত্রুকে মিয়ানমার নাকি? আপনারা আন্দাজে বললেন যে না, বাংলাদেশ পরিপ্রেক্ষিতে কথা বলেন না। আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, আমি বাংলাদেশের সীমানা ভিত্তিক কথা বলি। আপনি আন্দাজে না বললে তো হবে না। তাহলে আমাদের এখন সামরিক নীতি কি হবে? আমাদের এখন মিলিটারি স্ট্র্যাটেজি কি হবে? আমাদের যে কোনো সময় মিয়ানমারের আর্মি এখানে ঢুকে পড়তে পারে।
আমাদেরকে ইন্ডিয়ার থ্রেট অলরেডি আমাদের রাজনীতিকরা আমাদেরকে এ পর্যন্ত বুঝিয়েছেন যে ইন্ডিয়া আমাদের জন্য 1 নম্বর থ্রেট। ইন্ডিয়ার মানে হেজেমনি, আধিপত্য, দখলদার কায়েম করতে চায়, কাজে ইন্ডিয়া আমাদের জন্য আবার থ্রেট। 71-এ কিন্তু সেটা কিন্তু হয়নি। 71-এ বরং ইন্ডিয়ার আর্মি আমাদের আর্মিদেরকে ট্রেনিং বা মানে মুক্তি বাহিনীকে ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, দেয়নি? আমরা বলেছি আজকে যেমন সিভিলিয়ান এবং মিলিটারি এই দুটি আলাদা, সামরিক বেসামরিক এই দুটা ভাগ আলাদা। আজকে জাতিরাষ্ট্রের মধ্যে বেসামরিক জনগণ ট্যাক্স দিবে, সামরিক বাহিনী ক্যান্টনমেন্টে সেটা প্রশিক্ষণ নেবে, নির্দিষ্ট সংখ্যা যুদ্ধ করবে, অস্ত্র ধারণ করবে আর তারা যুদ্ধ করবে। ইসলামের কনসেপ্টে কিন্তু সামরিক বেসামরিক আলাদা নয়। আমি কিন্তু ইসলামিক ভিউ পয়েন্ট থেকে কথা বলছি, ইসলামিক কনটেক্সট থেকে কথা বলছি। আমার এই বক্তব্য সামরিক বাহিনীর অফিসাররাও শুনতে পারেন। ইসলামের দৃষ্টি আমি কিন্তু একটু শর্ট হিস্ট্রি দিয়েছি। 71-এর আগে পাকিস্তান আর্মির 1 নম্বর এনিমি ছিল ইন্ডিয়া। 71-এ 1 নম্বর এনিমি কে? এখন আমাদের বাংলাদেশের আমাদের মিলিটারি স্ট্র্যাটেজি কি হবে? আমাদের মিসাইলগুলি কোন দিকে তাক করা থাকবে? দিল্লির দিকে, না নেপিডোর দিকে, না আমরা বেইজিং এর দিকে, না কোন দিকে আমাদের ইয়ে থাকবে? প্রত্যেকটা রাষ্ট্রের তো প্রতিটা মানে আর্মিকে তো একটা অনুপ্রেরণা দেওয়া হয়, একটা বেসিক শিক্ষা দেওয়া হয়। আমি জানি না, আসলে আমি জানি না ইন্টারনাল কি আছে, আমি তো আর সেনাবাহিনীর লোক না, কিন্তু এটা নিয়ে ভাবি, জাতির নিরাপত্তা নিয়ে ভাবি, সামরিক নীতি নিয়ে কথা বলি, এই জন্য আমাকে এগুলিকে স্টাডি করতে হয়। সামরিক বাহিনীর বই পড়ি নাই এমন না, পড়েছি, অফিসারদের বই পুস্তকও পড়েছি, কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু ব্যাপারটা নিয়ে যথেষ্ট মানে ধরনের এর মধ্যে আসি। যাই হোক, আমি আমার বক্তব্যে একটা কথা বলেছিলাম যে আমাদের সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, একদম মাস্টার প্ল্যান করে। আপনি দেখেন, সামান্য একটা বাজারে মারামারি হচ্ছে, সেখানে সেনা তলব করা হয়। কোথায় কোন মাজারে হামলা হয়েছে, সেখানে সেনা তলব করা হয়, সেনাবাহিনী পিটানো হয়, লাঠি দিয়ে লাঠিচার্জ করে। আশ্চর্য ব্যাপার, ব্রিজ বানায় সেনাবাহিনী। আচ্ছা, সেনাবাহিনী আপনারা অভিযানের ব্রিজ বানান, অসুবিধা নেই, কন্ট্রাক্টারি করে সেনাবাহিনী, মার্কেট বানায় সেনাবাহিনী, কেন? আমি বিবিসিতে অনেক লম্বা একটা প্রতিবেদন বিবিসি দীর্ঘদিন করেছে সেনা বাণিজ্য। তো তুলনামূলকভাবে বিবিসি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান মানে আমাদের মানে কোন কোন রাষ্ট্রের সেনাবাহিনী বাণিজ্য করে, বাণিজ্য করলে কি সুবিধা। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ালেখা করেছি, আমাদেরকে মাস্টার্সে একটা সাবজেক্ট পড়ানো হতো, সিভিল মিলিটারি ব্যুরোক্রেটিক এলিট, ওই সাবজেক্টের মধ্যে। ওখানে আমাদেরকে বিভিন্ন ধরনের গবেষণা আমাদের সামনে বলা হতো। আমাদের প্রফেসররা বলতেন যে যেই সেনাবাহিনী ব্যবসা বাণিজ্য করবে, যেই সেনাবাহিনী রাজনৈতিক নিয়মিত কর্মকাণ্ডে হস্তক্ষেপ করবে, সেই সেনাবাহিনী তার পেশাদারিত্ব হারাবে। এরপরে আমাদের প্রফেসররা বলতেন যে প্রমাণ দেখো, প্রমাণ দিয়েছে যে বাংলাদেশ আর্মি যতদিন আপনার পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল, ততদিন কিন্তু তাদের প্রজ্ঞা, তাদের সাহস, তাদের ট্রেনিং, তাদের মানে অভিযানের গতিময়তা ইত্যাদি সাংঘাতিক ছিল। মানে তারা খুব দক্ষ ছিলেন, যোগ্য ছিলেন। তাহলে সেনাবাহিনী মানে আর্মি যখন সাধারণ মানুষের কাজ করতে যাবে, তখন তার দক্ষতা হারাবে, তার পেশাদারিত্ব হারাবে। এই হচ্ছে আমাদের মাস্টার্স সাবজেক্টের মূল ইয়েটা। যাই হোক, তো এখন আমার কথা সেটা না, আমার কথা হলো ইসলামের আসেন, ইসলামের নীতিটা কি? ইসলামের নীতিটা আমি বলবো সেটা হচ্ছে এই যে ইসলামের কথা যদি আপনি বলেন, তাহলে আমার প্রতিপক্ষ কে? শুরুতেই ইসলামের কথা হচ্ছে আল্লাহর 70 দিন এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ রসুলকে দিয়েছেন। 70 দিন প্রতিষ্ঠা করবেন কেন? শান্তি, ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, এটা ফরজ, কায়েম করা। আপনি বলতে পারেন যে এটা আপনাদের হলো আল্লাহর বিধান, এটা কেন করতে হবে? তা আমি বললাম, আপনাদের গণতন্ত্রের নামে আমেরিকা, ইউরোপ, সারা দুনিয়াতে অভিযান চালাচ্ছে, এখানে গণতন্ত্র নাই। ইরানে গণতন্ত্র নাই, এখানে মোল্লাতন্ত্র কায়েম হয়েছে। হ্যাঁ, ওখানে গণতন্ত্র নাই, গণতন্ত্র করতে হবে। তাহলে গণতন্ত্রের জন্য যদি আপনারা সামরিক অভিযান করতে পারেন, তাহলে ইসলামের দোষটা কোথায়? ইসলামের কথা হচ্ছে যে আল্লাহর দেওয়া বিধান মানব জীবনে কায়েম করতে হবে। ওকে, এই মানব জীবনে কায়েম করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনী তৈরি করেছেন। আজকের মতো সেনাবাহিনী না,
পুরাটা উম্মা, পুরাটা জাতি, মানে উনার সদস্য যারা হয়েছেন, এখানে নারী পুরুষ, এখানে অপ্রাপ্ত বয়স্করাও কিন্তু যুদ্ধে গিয়েছেন। এখানে দেখা যাচ্ছে 80 বছরের বৃদ্ধ, এখন কিন্তু সেনাবাহিনীতে নির্দিষ্ট এইজের পরে নট অ্যালাউড, কিন্তু ওটা না, কিন্তু 80 বছরের বৃদ্ধ কিন্তু যুদ্ধের মাঠে গেছেন। এখনকার অনেকটা গণবাহিনীর সাথে কিছুটা মিলে, কিছুটা, পুরানা গণবাহিনী। তো ইসলামের কনসেপ্টে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন যদি আপনারা পড়েন, এখানে আমার এই বক্তব্যটা সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু শোনা দরকার আমি মনে করি। দেখেন, আল্লাহর কোরআন যারা বিশ্বাস করেন, আমরা যারা নামাজ পড়ি, আমাদের জন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা মানে তোমার যারা ঈমান আনছো, তোমাদের জন্য কিতাল ফরজ করা হলো যেমন ফরজ করা হলো তোমাদের পূর্ববর্তীদের উপরে, ওকে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ঠিক আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কিতাল ফরজ করে দেওয়া হলো। কিতাল মানে যুদ্ধ, কিতাল মানে কি? যুদ্ধ, একদম ডাইরেক্ট যুদ্ধ। কিন্তু কিতালের আর অন্য কোনো অনুবাদ হবে না, অন্য কোনো অনুবাদ করলে ভুল হবে। যুদ্ধ, একদম ডাইরেক্ট যুদ্ধ। আরেকটা আয়াতে সূরা আনফালে আল্লাহ বলছেন কিতাল করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে আল্লাহর দ্বীন কায়েম না হয়। ওই যে দেখেন, তাহলে ইসলামের কেতালের উদ্দেশ্য বুঝতে হবে। ইসলামে কেতালের উদ্দেশ্য কিন্তু পররাজ্য লুণ্ঠন করা না, যেটা সাম্রাজ্যবাদীরা করেছে। পরসম্পদ লুণ্ঠন না, নারী লুণ্ঠন না, মানুষদেরকে দাসত্ব মানে বন্দী করা না। ইসলামিক কেতালের উদ্দেশ্য হচ্ছে কি? ইসলামের কেতালের উদ্দেশ্য হচ্ছে ফিতনা নির্মূল করা। ঠিক সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা কি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে না? নির্যাতিত নিপীড়িত নারী শিশু আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে দেখেন, ইসলামের যুদ্ধের উদ্দেশ্য পরিষ্কার। একটা হচ্ছে নিপীড়িত, বঞ্চিত, অসহায় মানুষদেরকে মুক্তি দেওয়া, তাদের মানবাধিকার ফিরিয়ে দেওয়া, তাদের ন্যায় বিচার নিশ্চিত করা। জাতিসংঘের পিস কিপিং মিশন যায় শান্তিরক্ষী মিশন, নামে আছে শান্তি রক্ষা, শান্তি রক্ষা। কঙ্গোতে যায়, আফ্রিকাতে যায়, সোমালিয়াতে যায়, বিভিন্ন জায়গায় যায়, সব দেশে আবার যায় না। যাই হোক, তাহলে শান্তি রক্ষার জন্য সামরিক অভিযান করেন আপনারা, শান্তি রক্ষার জন্য সেনাবাহিনী পাঠান, শান্তি রক্ষার জন্য ছত্রিশ সেনা নামে, শান্তি রক্ষার জন্য সব কথা বলা হয়। তো ইসলামের অর্থ কি? শান্তি। ইসলামের লক্ষ্যটা কি? ন্যায় বিচার। ইসলামের লক্ষ্যটা কি? মানবাধিকার প্রতিষ্ঠা। ইসলামের লক্ষ্যটা কি? নিপীড়িত নারী শিশুদের মুক্তি। ইসলামের লক্ষ্যটা কি? ফিতনা নির্মূল করা। কোরআনের কিন্তু এগুলো কোরআনিক ভাষা, এগুলো কোরআনিক পরিভাষা। ফিতনা কথাটা আপনার বলতে পারেন টার্মোয়েল, ইনজাস্টিস, ওয়ার, সবকিছু কম্বাইনেশন মিলে ফিতনা। তো তাহলে তো আমেরিকা এই কথা বলেই তো অভিযান চালায়। আমেরিকা তো এটাই বলছে, এই আফগানিস্তান দুনিয়াতে ফিতনা সৃষ্টি করছে, এই আল কায়দারা ওগুলো ধরো। 20 বছর ধরে বোম মারলেন। ওসামা বিন লাদেন, তুমি ফিতনার মূল। এই সাদ্দাম, তুমি হইলা ফিতনার মূল। তো ব্যাপারটা তো কিন্তু তোমরা যদি সামরিক অভিযান করতে পারো, ইসলামের সামরিক নীতি কিন্তু ঠিক তোমাদের মতো নয়, তাদের মতো এত অমানবিক নয়, অন্যায্য নয়, অন্যায্য নয়, অমানবিক নয়। ইসলামের সামরিক নীতি কি? ইসলামিক সামরিক নীতি হচ্ছে মানুষে মানুষে ভেদাভেদ দূর করে মানুষের মধ্যে ন্যায় বিচার, সুবিচার, মানবতা, মানবাধিকার, সাম্য, তারপর সমবন্টন, দুর্বলের উপর সবলের অত্যাচার নির্মূল করা, শাসকের উপর শাসকের জুলুম বন্ধ করা। এটা হলো ইসলামের সামরিক নীতি। আমি কিন্তু নীতির কথা বলছি, কিন্তু আমি কয়েকটা আয়াত একত্রিত করলে আপনারা পাবেন। অনেকগুলি আয়াত আছে, আরো অনেকগুলি আয়াত আছে। এবং আল্লাহ বলছেন, আমি মোমেনদের জানমাল কিনে নিছি, তাদেরকে আমি জান্নাত দেব। তারা কি করবে? ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, যুদ্ধ করবে, মরবে আর মারবে। আর যুদ্ধ করতে গেলেই আপনি খালি মারবেন, খালি মরতেও হবে। এই যে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের সামরিক নীতি। এবং যারা ওখানে মারা যাবে যুদ্ধের ময়দানে সেনাবাহিনীর, তখন তারা জান্নাতের ওয়াদা, তারা শহীদ, তাদেরকে মৃত বলা যাবে না, তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই জন্য আল্লাহ রাসূল একটা সেনাবাহিনী তৈরি করলেন, সেনাবাহিনী তৈরি করলেন। এই ইতিহাস আজকে মুসলমানদের সামনে নাই। আমাদের আলেম ওলামারা এগুলি বলে না ডরে, এখন বলতে হবে। এখন আমরা মারাত্মক চাপে আছি,
আমাদের আর্মি 2 লাখ 2.5 লাখ, আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, এরা আমাদেরই সন্তান। এরা বেচারা চাকরি করতে গেছে সেখানে একটু স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার জন্য। আমরা 18 কোটি মানুষ আমরা যদি সামরিক নীতি না বুঝি, এই চেতনা ধারণ না করি, আমাদের এই 2 লাখ 2.5 লাখ এই সন্তানরা জীবন দিবে, আমাদেরকে রক্ষা করতে পারবে না। এটা হলো আমার কথাটা। আজকে এই কথাটা থেকে বুঝতে হবে, এখানে খালি সমালোচনা করলে হবে না যে এরা বেতন কত পায়, সরকারের ট্যাক্স খাই ফেলায়, এরা ফার্নিচার বানায়, এরা বৃষ্টি বানায়, তো ওগরে কাজে যেটা কাজ দিবা সেটাই তো তারা করবে, এদের দোষ কি? আমরা মূল জায়গা থেকে সরে গিয়েছি, আমি সেখানে আনার চেষ্টা করছি আপনাদেরকে। তাহলে ইসলামের সামরিক নীতি এটা, আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠা করার জন্য সমগ্র দুনিয়াতে রাসূলকে দায়িত্ব দিয়েছেন। সূরা ফাতহ 28, সূরা সফ 9, সূরা তওবা 33। আচ্ছা, রাসূল ওই লক্ষ্য সামনে নিয়ে একটা সেনাবাহিনী তৈরি করেছেন, যেটাকে আমরা বলি উম্মতে মুহাম্মাদী। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানেই পরিষ্কার, এই উম্মার উদ্দেশ্যই হচ্ছে কি? এই উম্মার উদ্দেশ্য কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। এটা হলো উম্মার উদ্দেশ্য। এখানে অন্যায় করা না, লুণ্ঠন করা না, জবরদখল করা না, সামরিক আগ্রাসন চালিয়ে মানুষের উপর অন্যায় করা না। পার্থক্য ওই সাম্রাজ্যবাদীদের আর ইসলামের পার্থক্য কিন্তু বিরাট, এখানে আসমান জমিন। রাসূলুল্লাহ যে বাহিনী তৈরি করলেন, সে বাহিনীর মধ্যে আমি তো বলেছি আজকের মতো নির্দিষ্ট হাইট, নির্দিষ্ট ওয়েট, নির্দিষ্ট এজ এরকম না, পুরো জাতিটাকে আর্মি। নামাজ যেমন ফরজ, যুদ্ধ করা ফরজ, রোজা যেমন ফরজ, জিহাদ করা ফরজ, আপনি হজ করা যেমন ফরজ, আল্লাহর আইনে বিচার করা ফরজ। এই জন্য বলা হয়েছে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে আপনি অর্থনীতি থাকবে, এখানে সামরিক নীতি থাকবে, এখানে বাণিজ্য নীতি থাকবে। এখানে খালি নামাজ রোজার মাসালা নিয়ে থাকবেন হবে না, আপনি ব্যক্তিগত জীবন নিয়ে থাকবেন, রাষ্ট্রীয় জীবন কিভাবে, এটা দিক নির্দেশনা থাকবে না। ইসলামে সেটা আছে, আমার কথা আছে, কিন্তু আমরা সেটা হারিয়েছি। এই জন্য ব্যক্তিগতভাবে আমার সামরিক জীবন পছন্দ। পার্সোনাল লাইফে আমি কিন্তু সামরিক জীবন আমার পছন্দ। আমি সামরিক বাহিনীর এই যে শৃঙ্খলা, সামরিক বাহিনীর আনুগত্য, শৃঙ্খলা, এটা আমার পছন্দ। আমি বহু সামরিক বাহিনীর লোকদেরকে বলেছি যে আপনারা উম্মতে মুহাম্মদের কাছাকাছি। কেন কাছাকাছি? দেখেন, উম্মতে মুহাম্মদী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঘরে ভাত নাই, কিন্তু তলোয়ার ঠিকই আছে। তলোয়ার হচ্ছে যুদ্ধের অস্ত্র। একজন সৈনিকের প্রাউডের জায়গাটা তার অস্ত্র। তার অস্ত্র নাই, তার কোনো দাম নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর মেয়ের জামাই, মা ফাতেমা, ওনাকে বিয়ে দিবেন। বলছেন, আলী তুমি যে বিয়ে করবা, মোহরানা কি দিবা? বলছে, রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার অর্থনৈতিক অবস্থা ভালো না, কিছু নাই, আছে কি একটা তলোয়ার, একটা ঘোড়া আর বর্ম। তো রাসূল দেখলেন তলোয়ার বিক্রি করলে যুদ্ধ করতে পারবেন না, তো তিনি বললেন দেখি কাজ করো, বর্ম বিক্রি করে দাও। বর্ম বিক্রি করে যে কয়টা দিরহাম পাওয়া গেল, সেটা দিয়ে তিনি ওই বিয়ের মোহরানা দিলেন, তলোয়ার বিক্রি করতে দিলেন না। খেয়াল করেন, হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনের একটু ঝুঁকি বেড়ে গেল, কিন্তু তলোয়ার বিক্রি করতে দিলেন না। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন তোমরা যথাসাধ্য প্রস্তুতি নাও, তোমরা শক্তি অর্জন করো, ঘাটিতে বসে থাকো। তাহলে এখন আমাদের শত্রু কে? তাহলে কাদের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব? আমরা কি নির্দিষ্ট একটা সেনাবাহিনী লালন পালন করলেই কি পারবো আমরা? আমার কথা আজকে বিশ্ব প্রেক্ষাপট নিয়ে চিন্তা করতে হবে। বর্তমানের সাথে ইসলামের যে ডিফারেন্সটা, আমি আবার বলছি, বর্তমান একটা জাতি রাষ্ট্র, একটা নেশন স্টেট, একটা সীমানা দ্বারা আবদ্ধ, একটা পতাকা আছে আলাদা, একটা সংবিধান আছে আলাদা। ঠিক তেমনি এই পতাকার আন্ডারে একটা সেনাবাহিনী ক্যান্টনমেন্টে থাকে, তাদের মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন আলাদা, আর সারা জাতি ট্যাক্স দিবে, তারা চলবেন। ইসলামের সাথে এখানে বুনিয়াদী পার্থক্য আছে। ইসলামের কথা হলো নো, তোমার একটা সুনির্দিষ্ট টার্গেট থাকবে। টার্গেটটা হলো বিশ্বময় আল্লাহর দ্বীন কায়েমের মধ্য দিয়ে মানবাধিকার কায়েম করা। সেটার জন্য প্রত্যেকটা জাতির প্রত্যেকের উপরে জিহাদ ফরজ। এখানে শুধু ছাড় দেওয়া হয়েছে তাদেরকে যারা শারীরিকভাবে অক্ষম, দুর্বল, অসুস্থ, ঘোড়া খঞ্জর, মানে আয়াতে আছে আপনারা যাবেন না, এটা তো স্বাভাবিক কথা, কমন সেন্স। আচ্ছা, না গেলেও পুরো সবাইকে বলা হয়েছে তোমরা ফান্ড দাও, টাকা দাও, তোমরা জাকাত দাও, সাদাকাত দাও,
তারপর দিয়ে ফেতরা দাও, এরপরে আরো অন্যান্য কর্জে হাসানা দাও। কে আসো আল্লাহকে কর্জে হাসানা দিবে? মানে নানান ভাবে ট্যাক্স, মানে দান, এটা দাও, আর্মিকে দাও। এই জন্য রাসূলুল্লাহ যখন তাবুকের অভিযানে রওনা দিলেন তখন পুরো উম্মার কাছে টাকা চাইলেন, অর্থ চাইলেন, সবাই দিলেন। হযরত ওসমান 10,000 সৈন্যের দায়িত্ব নিয়ে গেলেন। আজকে আমাদের বড় লোকরা আমাদের কয় হাজার সৈন্যের দায়িত্ব নিচ্ছেন, 40,000 80,000 কোটি টাকা মানে বিদেশে পাচার করছেন, আর আমাদের সেনাবাহিনীর ছেলেরা ফেলেরা এখন ওই যে মানে মাজার পাহারা দেয়। হযরত ওসমান 10,000 সৈন্যের দায়িত্ব নিলেন। এইভাবে দান করতে করতে হযরত ওমর নিলেন। হযরত আবু বকর ঘরের কিছু রাখলেন না, ঝাড়ু আয়না পর্যন্ত উপরে রাখলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর কি রাখলা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া ঘরে কিছু রাখি নাই। অর্থাৎ জাতির মর্যাদা, অস্তিত্ব, সার্বভৌমত্ব, জাতির আদর্শ প্রতিষ্ঠার জন্য সবাই মিলে অংশগ্রহণ করতে হবে। কেউ জান দিবে, কেউ মাল দিবে, সোজা কথা। পুরোটা জাতিটাই একটা সেনাবাহিনী। আমার প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় আমি সেটা বলেছি। আমি বলেছি বর্তমানে বাংলাদেশের যিনি স্পিকার আছেন মেজর হাফিজউদ্দিন সাহেব, ওনার একটা উদ্ধৃতি আমি দিয়েছি। উনি বলেছেন গণবাহিনী তৈরি করতে হবে। এর কারণ কি 71-এ ওনারা দেখেছেন আসলে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ছাড়া বড় কোনো শক্তির মোকাবেলা সম্ভব নয়। জনগণকে প্রথমে আদর্শ দিতে হবে, জনগণ কোন দিকে যাবে, কেন যাবে, কি জন্য যাবে। ইসলামের কথা হচ্ছে জনগণকে এটা বুঝাইতে হবে যে তোমরা মোমেন, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর এই হুকুম দ্বারা দুনিয়া পরিচালিত করে শান্তি কায়েমের জন্য। এটা তোমাদের উপরে ধর্মীয় বাধ্যবাধকতা এবং জাগতিকও কারণ আছে, কাজেই তোমরা আল্লাহর দ্বীন কায়েম করবা। এটা করলে দুনিয়াতে শান্তি এবং পরকালে তুমি জান্নাত যাবে। এই ক্ষেত্রে তোমরা বিভিন্ন দলে ফেরকায় টুকরা টুকরা হইতে পারবা না। তোমাদের একজন নেতার আদেশ মানতে হবে, তোমাদেরকে জানও দিতে হবে, মালও দিতে হবে। মায়েরা তাদের সন্তানকে আর্মিতে পাঠিয়ে দিবে একদম মানে বর্ম পরিহিত অবস্থায়। ঠিক উম্মতে মুহাম্মদী তাই করেছে। বর্ম, আজকালকার তো বর্ম নাই, তলোয়ার নাই, আজকেরটা হলো বুলেট। আচ্ছা ওকে, এখন মায়েরা আজকে ওদেরকে একেবারে সৈন্যের সেনাবাহিনীর পোশাক পরিয়ে দিয়ে দিবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার সন্তান সেনাবাহিনীতে যাচ্ছে, আল্লাহ আমি তাকে শহীদ হিসেবে চাই। আজকে দেখেন আমেরিকান সৈন্যরা যদি ইরানে মারা যায়, ইরাকে মারা যায়, তাহলে আমেরিকায় বিদ্রোহ হয়, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, হোয়াইট হাউস ঘেরাও করেছে এই বুশের আমলে। কিন্তু উম্মতে মুহাম্মদী ঠিক উল্টা। মুতার অভিযানে যখন উম্মতে মুহাম্মদীর সেনাবাহিনী যখন রোমানদের বিরুদ্ধে মানে যুদ্ধে, অসম যুদ্ধ, 3 জন কমান্ডার শহীদ হয়ে গেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া, হযরত জাফর, হযরত আপনার জায়েদ ইবনে হারিসা, 3 জন। খালিদ ইবনে ওয়ালিদ বিশ্ব সেরা সেনাপতি, তিনি কোন রকম কিছু সৈন্যকে জীবন নিয়ে অত্যন্ত কৌশলে তিনি ফিরে আসছেন মদিনায়, কিন্তু মদিনায় ঢুকতে দেওয়া হয় নাই। জনগণ বলেছে ফুররার পলাতক, জেহাদের ময়দান থেকে পালিয়েছ। অর্থাৎ ইসলামের শিক্ষা হলো যে কখনো পৃষ্ঠ প্রদর্শন করবা না। যে আর্মি ইসলামের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হবে, ওরা পিঠ দেখাবে না, পিঠ দেখালে হারাম। ওরা সন্ধির প্রস্তাব করবে না। খেয়াল করেন, মারাত্মক ব্যাপার। কিন্তু তোমরা বিজয় হবে, আল্লাহ তোমাদের সঙ্গে থাকবেন। প্রচলিত ব্রিটিশ আমলের, উপনিবেশিক আমলের, ইম্পেরিয়াল এজদের যেই সেনাবাহিনীর কাঠামো তৈরি করা হয়েছে, এইভাবে এই কাঠামো দিয়ে এখন বর্তমানের আঞ্চলিক এবং আন্তর্জাতিক থ্রেট আমরা মোকাবেলা করতে পারবো না। আমার প্রস্তাব, আমাদের সামরিক স্ট্র্যাটেজি, আমাদের মিলিটারি স্ট্র্যাটেজি আল্লাহ রাসূল যেভাবে দিয়েছেন, আল্লাহর দেওয়া দ্বীনের উপরে ভিত্তি করা স্ট্র্যাটেজি এখন ঠিক করতে হবে। সেটা কি আমি একটা একটা করে বলেছি। সেনাবাহিনীর ওইটা বললাম না, সামরিক জীবন আমার খুব পছন্দ। আমি এমনি এমনি বলি নাই। দেখেন, একবার আমি ক্যান্টনমেন্টে যাচ্ছি, গাড়ির মানে আমাদের ড্রাইভার যাচ্ছে, আমি দেখলাম ড্রাইভার খুব সতর্ক, ফাট করে ওই যে 60-এর নিচে গতি নামাই দিল, এবং একেবারে রেখা মাঝখানে যে রেখা সে অতিক্রম করছে না। ঠিক যে যতক্ষণ যে জায়গায় গতি। আমি বললাম কি ব্যাপার? বলছে এটা ক্যান্টনমেন্ট, তো এখানে শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। একই ড্রাইভারকে নিয়ে যখন আমি রামপুরার উপর দিয়ে আসলাম, অন্য চেহারা। তাহলে আমার কথা হচ্ছে এই যে সেনাবাহিনীর এই যে পরিশ্রম, কঠোর নিয়ম শৃঙ্খলা, ডেডিকেশন এবং একজন নেতার আদেশ মানা, চেইন অফ কমান্ড, যেটা ইসলামের মূল শিক্ষা,
চেইন অফ কমান্ড, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। এই অলিল আমর কথাটাও কিন্তু কমান্ডার থেকে, কমান্ডার, এখানে কিন্তু অন্য কোনো শব্দ না। তাহলে আল্লাহর ইসলামটাই কিন্তু এরকম। আল্লাহর ইসলামটা হলো আল্লাহ দেওয়া দিন মানব জীবনে কায়েম করার জন্য পুরোটা জাতি একটা সামরিক প্রেরণা, সামরিক লক্ষ্য, সামরিক শৃঙ্খলা, সামরিক প্রশিক্ষণ তারা দেবে। তাহলে পুরো জাতিটাই হবে আর্মি, এবং তাদের এই যুদ্ধের উদ্দেশ্য হবে কি? এই পৃথিবীতে আল্লাহর দেওয়া দিন কায়েমের মধ্য দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাদের নিজের ভূখণ্ড রক্ষা হবে, নারীদের ইজ্জত রক্ষা হবে। যেমন মদিনা, মদিনা মদিনা একটা নগর রাষ্ট্র। ওই মদিনা মানে হলো রাষ্ট্র, মানে নগর, নগর। আচ্ছা, মদিনাতুর রাসূল, রাসূলের নগর, এটা ছিল গ্রাম। তো এইটা যখন আসলেন রাসূলুল্লাহ, স্বাভাবিকভাবে শত্রু হামলা করলো। আমরা দেখলাম পুরো জাতিটাকে নিয়ে রাসূলুল্লাহ একটা ব্যূহ রচনা করলেন। পুরো জাতিটাকে তিনি বাহিনী বানালেন। তারা পেটে পাথর বাঁধলেন, তারা গান গাইতে গাইতে পাথর সরাইলেন, তারা এক বাটির দুধ 100 জনে ভাগ করে খেলেন, একটা ছাগলের মাংস 1000 সৈন্য খেলেন। এই যে ভ্রাতৃত্বের নমুনা। যুদ্ধের ময়দানে দেখা গেল পানির চাহিদা, কারো হাত নাই, পা নাই, রক্তাক্ত অবস্থা, দম যায় না, তখন স্বেচ্ছাসেবক বলছে পানি খাও, বলছে না আমার ওই ভাইকে পানি দাও। এই যে অকল্পনীয় কোরবানি, ত্যাগ যুদ্ধের ময়দানে। যারা সেনাবাহিনীতে চাকরি করেন নাই বা যারা থাকেন না, তারা বুঝবেন না যে সেনাবাহিনীর লোকদের কত কষ্ট। আমি কিন্তু ব্যাপারগুলো এইভাবে বলছি। তাহলে ইসলামের এই অনুপ্রেরণা, আল্লাহ রাসূলের এই অনুপ্রেরণা, ইসলামের আদর্শ শিক্ষা ছাড়া বাংলাদেশের আগামী দিন স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইজ্জত, আব্রু কোনো কিছু রক্ষা করতে পারবেন না। মদিনাকে আল্লাহ রাসূল যেভাবে রক্ষা করেছেন, সম্মিলিত হামলা চালিয়েছেন, মানে এটার নাম হলো আহজাব। আহজাব সূরাও একটা আছে, এবং যুদ্ধের নামও কিন্তু আহজাব। সম্মিলিত মানে কম্বাইন্ড মিলিটারি ফোর্স যাকে বলা হয়, সম্মিলিতভাবে আক্রমণ চালিয়েছে তারা, কিন্তু কিচ্ছু করতে পারে নাই। মদিনা খুব বেশি বড় ছিল না, মদিনার লোকদের খুব অস্ত্র বেশি ছিল না, খুব সম্পদ বেশি ছিল না, কিন্তু পুরো মদিনাবাসী তারা দাঁড়িয়েছে। আমার কথা হলো ইসলামের যে সামরিক নীতি, মিলিটারি স্ট্র্যাটেজি, আপনারা সেটা গবেষণা করেন, চিন্তা করেন। আমাদের পাকিস্তানের একজন জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল AI আকরাম, আমি খুব স্যালিউট করি। এমন সামরিক অফিসার আমাদের দেশের দরকার। এই ভদ্রলোক আপনার হলো ত্রিপলিতে গিয়েছেন, ইরান গিয়েছেন, সিরিয়া গিয়েছেন, ইরাক গিয়েছেন, মানে যেখানে যেখানে খালিদ ইবনে ওয়ালিদ অভিযান পরিচালনা করেছেন, যে যে লাইনে, সেখানে তিনি নিজে অনেক তো হারিয়ে গেছে এখন, ইতিহাসের পাতা এখন আর নাই, অনেক কিছু মিশে গেছে, অনেক সভ্যতা এখন আর নাই। সেখানে গিয়ে উনি আফসোস করেছেন মাদ্রাসাগুলিতে এ ধরনের কোনো বই তিনি পান নাই। অনেক পড়ালেখা করেছেন, তো উনি একটা বই লিখেছেন, দ্য সোর্ড অফ আল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহর তলোয়ার। এই খালিদের যুদ্ধনীতি, খালিদের সামরিক নীতি, খালিদের মিলিটারি স্ট্র্যাটেজি ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন। আমাদের স্টুডেন্টরা তো এটা পড়ে না, আমরা সেটা পড়েছি। এখন আগে তো আমাদের বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন এসব বই ছাপাইতো, এখন ছাপানো বন্ধ করে দিচ্ছে। আমাদের মিলিটারি স্ট্র্যাটেজি এটা তো অন্যরা নিয়ন্ত্রণ করলে তো হবে না। এখন অনেকে বলে যে ওনারা ফার্নিচার বানায়, মিসাইল বানায় না কেন? আরে ভাই লাগাই দেন, মিসাইল বানাবে। স্ট্র্যাটেজি পাল্টান, কৌশল পাল্টান, লক্ষ্য ঠিক করেন, কোন দিকে যাবেন। এখনো বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে, জনগণের ভিতরে 71-এর পক্ষ বিপক্ষ ঝগড়া চলছে চলছে চলছে। এখনো পার্লামেন্টে বসে কে রাজাকার, কে 71-এর পক্ষে, কে বিপক্ষে, আরে ভাই কে 26, এইগুলা নিয়ে এখনো পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলছে। তো আঞ্চলিক এই যে গেরুয়া বাহিনী ঘেরাও দিয়েছে, মিয়ানমারের আর্মি ঘেরাও দিয়েছে, আমেরিকার আধিপত্যবাদ, এগুলো বলে কি হবে? এই জন্যে আমার কথা যে সামরিক যে স্ট্র্যাটেজি, আমি আল্লাহর কোরআনকে ভিত্তি রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভিত্তি রেখে ইসলামের যে সামরিক নীতি, মিলিটারি স্ট্র্যাটেজি, সেগুলা আমরা আমাদের এই প্রস্তাবনা তুলে ধরেছি। আমরা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে জাতিটাকে তৈরি করার জন্য রাসূলকে নির্দেশ দিয়েছেন। রাসূল 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, দেখেন আমরা যারা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, ওকে। নামাজ নিয়ে অনেক কথা, 3 ওয়াক্ত 2 ওয়াক্ত, এগুলো আমার কোনো বিতর্কের সাবজেক্ট না। আমার কথা হলো নামাজের উদ্দেশ্যটা কি, সালাতের উদ্দেশ্যটা কি।
দেখেন সালাতে লক্ষ্য একটা, মানে কাবার দিকে লক্ষ্য, পুরো আর্মির লক্ষ্য থাকবে একদিকে, লক্ষ্য এক একজনের দিকে হবে না। আচ্ছা দেখেন একজন কমান্ডার থাকে, মানে হলো ইমাম, ইক্তাদায়তুল বিহাজ আল ইমাম, এই ইমামের আনুগত্য করলাম। তাহলে একজন কমান্ডারের কমান্ড শোনানো হচ্ছে, কাতার সোজা, ঠিক ক্যান্টনমেন্টে কাতার সোজা করে প্যারেড পিটি করানো হয়, হয় না? আপনার উঠবস করা, আপনার বসার শৃঙ্খলা, দাঁড়ানোর শৃঙ্খলা। তাহলে সালাতের মাধ্যমেও কিন্তু আমাদেরকে একটা সামরিক শৃঙ্খলার শিক্ষা দেওয়া হচ্ছে। আগে লক্ষ্য, আগে কি লক্ষ্য, কি লক্ষ্য? দুনিয়াময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে মানবাধিকার কায়েম করা, শান্তি, মানুষ যেন দরজাগুলো ঘুমাতে পারে। এরপরে লক্ষ্য অর্জনের জন্য একটা সুনির্দিষ্ট কর্মসূচি, সেই কর্মসূচি অনুসরণ করে একজন নেতার নেতৃত্বে পুরো জাতি বিভিন্নভাবে সামরিক প্রেরণায় শিক্ষায় শিক্ষিত হবে। আমার কথা হচ্ছে এই, বর্তমানে যে আঞ্চলিক আধিপত্যবাদের থ্রেটে আমরা আছি, আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীদের ষড়যন্ত্রের মুখে আমরা আছি, যদি আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে রক্ষা করতে হয়, যদি আমাদের মানুষের জানমালের ইজ্জতে হেফাজত করতে হয়, তাহলে আসুন ইসলামের যে সামরিক নীতি, ইসলামের যে মিলিটারি স্ট্র্যাটেজি বা পলিসি, এখানে কোনো দুর্বলতার কোনো সুযোগ নাই। জিহাদের কথা বললে জঙ্গি বলবে, আরে ওরা ওদের মাস্টার প্ল্যান, ওরা ওদের অপপ্রচার। সন্ত্রাস করলে না আমাদেরকে জঙ্গি বলবে, ঠিক আছে? অন্যায় করলে, মানুষের সমাজে ত্রাস সৃষ্টি করলে, গুজব রটনা হুজব এগুলা করে আপনি সন্ত্রাস করবেন, তো এটা তো জঙ্গিবাদ হবেই এটা। কিন্তু আপনি যখন পুরো রাষ্ট্রটা যখন ন্যায়সঙ্গত পথে সত্য প্রতিষ্ঠার জন্য আপনি যখন দাঁড়াবেন, তখন ইসলামের অবশ্যই জেহাদের পলিসি, কিতালের পলিসি, এক কথায় সামরিক পলিসি, নীতি, স্ট্র্যাটেজি আমাদেরকে অনুধাবন করতে হবে। আমি সবার প্রতি বিনীত আহ্বান করব, আমাদের সরকার, জনগণ, রাজনৈতিক দল সবাইকে, সময় হয়েছে। দেখেন পার্লামেন্টে বসে বসে অনর্থক সময় নষ্ট করেন না। আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমাদের সামরিক অফিসার যারা আছেন, আমাদের পুলিশ ডিপার্টমেন্টে যারা আছেন, রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আলেম ওলামা, সবাই মিলে বসেন। রাষ্ট্রটা আমাদের সবার, এই মাটি আমাদের সবার, এখানে স্বার্থ আমাদের সবার, এবং পরকালে আমাদের একটা জীবন আছে। কাজে এর দোষ ওর দোষ আমি বইলার সেনাবাহিনীর সমালোচনা শুরু করে দিলাম, সেনাবাহিনী এবার অফিসাররা আমাদের না, এটা কোনো সমাধান নয়। এতে করে আমরা দেশ বাঁচাতে পারবো না। আমি নিশ্চিত বলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত, আল্লাহর দেওয়া সামরিক নীতি যদি আমাদের জাতির মধ্যে কার্যকরী করা যায়, ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে চোখ তুলে তাকানোর হিম্মত কারো হবে না।